হ্যালো স্টুডেন্ট, দেখো আজকে তোমাদের জন্য নিয়ে এসেছি আমি নবম শ্রেণী গণিত রায় ও মার্টিন প্রশ্নবিচিত্রা সেকেন্ড ইউনিট টেস্ট 2025। আজকে 14 নম্বর স্কুলটা করাবো। তো চলো আমরা প্রশ্নগুলোতে চলে যাই। তো 1 নম্বর প্রশ্নটা যেটা আছে এটা আগের ক্লাসে করা হয়ে গেছে। দেখো তোমাদের কোথায় যেতে হবে, পেজ নাম্বার আমি বলে দিচ্ছি, পেজ নাম্বার 190 পাতা, স্কুল 5, সেখানে দেখবা 1 নম্বরটি আছে। আগের ক্লাসে এই অঙ্কটা দেখে নিবা। আমরা চলে যাব পরের প্রশ্নে। দেখো 2 নম্বর প্রশ্নটা আমাদের কি বলেছে, এবিসিডি ট্রাপিজিয়ামের এবি সমান্তরাল ডিসি এবং এবি 7 সেমি ও ডিসি 5 সেমি, তার এডি ও বিসি বাহুর মধ্যবিন্দু যথাক্রমে ই ও এফ হলে ইএফ এর দৈর্ঘ্য বের করতে বলেছে। আচ্ছা চলো আমরা ছবিটা এঁকে প্রশ্নটা একটু ভালোভাবে বুঝে নেব। আমাদের ট্রাপিজিয়াম বলেছে এবিসিডি, চলো আমরা ট্রাপিজিয়ামের একটা ছবি তৈরি করি। তো এখানে দেখো আমাদের যে একটা ট্রাপিজিয়াম নেব, তো আমরা ট্রাপিজিয়ামের ছবিটা এইভাবে তৈরি করতে পারবো। এভাবে নিলাম, এভাবে করে দিলাম। ট্রাপিজিয়ামের এক জোড়া বাহু সমান্তরাল হবে এবং আর এক জোড়া বাহু আমাদের কী হবে, তির্যক হবে। এক জোড়া বাহু সমান্তরাল হয় আর এক জোড়া বাহু তির্যক হয়। তাহলে এখানে আমরা ট্রাপিজিয়ামের নাম দিয়ে দেবো এ, বি, সি আর ডি নাম দিয়ে দিলাম। এবিসিডি আমাদের ট্রাপিজিয়াম। এবার দেখো আমাদের যেটা প্রশ্নে বলেছে, ঠিক আছে, প্রশ্নে কি বলেছে দেখো, আমাদের বলে দিয়েছে এডি এবং বিসি বাহুর মধ্যবিন্দু, তাই না, এডি বাহুর মধ্যবিন্দু আর বিসি বাহুর মধ্যবিন্দু। এডি বাহুর মধ্যবিন্দু ই বলেছে আর বিসি বাহুর মধ্যবিন্দু এফ বলেছে। আর ইএফটা আমরা যোগ করলাম, ইএফ এর দৈর্ঘ্য চেয়েছে, ইএফটা আমরা যোগ করে দিলাম। এবার এখানে দেখো আমরা এই যে কর্ণ, আমরা ডিবি কর্ণ আমরা যোগ করব। আমরা এই যে ডিবি কর্ণটা আমরা যোগ করে নিলাম, ঠিক আছে, এখানে কর্ণতে আছে। তাহলে এখানে আমাদের ছেদ করেছে, এটা পি বিন্দু আমরা ধরে নিলাম। তাহলে দেখো আমাদের এখানে দেওয়া আছে এবি, এই যে এবি আমাদের দেওয়া আছে 7 সেমি আর ডিসি দেওয়া আছে আমাদের 5 সেমি। তাহলে ইএফ এর দৈর্ঘ্যটা বের করতে হবে। দেখো ইএফ এর দৈর্ঘ্যটা পেয়ে যাবো। আমাদের এখানে জানতে হবে যে কর্ণটা যে আমরা টানা হয়েছে সেটা কিন্তু দেখো ইএফ এর সঙ্গে আমাদের কী করবে, এটা আমাদের একদম মধ্যবিন্দুতে হবে এটা, তাই না। এই যে আমাদের ডিবি বাহুটা আছে না, এই যে বিডি বাহু, বিডি বাহুর মধ্যবিন্দু আমাদের পি হবে, ঠিক আছে, এটা হয়। আচ্ছা তারপর লক্ষ্য করো ত্রিভুজ এ বি ডি যে ত্রিভুজটা ধরো, হ্যাঁ এটা আমাদের ডি বিন্দু আছে, এটা একটু ভালো করে দিই, ডি বিন্দু। তাহলে এ ডি বি ত্রিভুজের এডি বাহু এবং এই যে ডিবি বাহুর মধ্যবিন্দু ই এবং পি পাচ্ছি। তাহলে এই ত্রিভুজের দুটি বাহুর মধ্যবিন্দুর সংযোজক সরলরেখাংশ তৃতীয় বাহুর সঙ্গে সমান্তরাল এবং অর্ধেক হয়। তাই এটা যদি 7 হয় তাহলে ইএফটা দেখো আমরা ইপিটা যেটা বলবো, ইপি আমরা কত পেয়ে যাবো, 7-এর অর্ধেক পেয়ে যাবো আমরা। তাহলে 7-এর অর্ধেক আমরা কত পাবো, 3.5 পেয়ে যাবো। তাহলে দেখো ইপিটা আমরা 3.5 পেয়ে গেলাম। একইভাবে দেখো তো ত্রিভুজ যদি নিয়ে আমরা এই যে সিবিডি, তাহলে এই ত্রিভুজের দুটি বাহুর মধ্যবিন্দু এই যে ডিবি বাহুর মধ্যবিন্দু পি আর এদিকে সিডি বাহুর মধ্যবিন্দু এফ। তাহলে ত্রিভুজের যে কোনো ত্রিভুজের দুটি বাহুর মধ্যবিন্দুর সংযোজক সরলরেখাংশ পিএফটা কার অর্ধেক হবে, এই যে আমাদের সিডির অর্ধেক হবে। তা দেখো এখানে আমাদের পিএফ যেটা, পিএফটা কত পেয়ে যাবো, সিডির অর্ধেক, সিডি হচ্ছে 5, 5-এর অর্ধেক। তাই এটা ভাগ করে আমরা 2.5 পেয়ে যাবো। তাহলে দেখো পিটা পিএফ যেটা, পিএফটা আমরা 2.5 পেয়ে গেলাম। এখন ইপি আর পিএফ যোগ করে তো আমরা ইএফ পেয়ে যাবো। তা দেখো অতএব আমরা বের করে নেব ইএফটা। ইএফ হবে আমাদের ইপি যোগ পিএফ। তাহলে ইপিটা আমরা পেয়ে গেলাম 3.5 আর পিএফ পেলাম আমরা 2.5, এতে যোগ করবো, এটা পেয়ে যাবো 6 সেমি। তাহলে আমাদের দেখো ইএফ এর দৈর্ঘ্য 6 সেমি, ঠিক আছে। আচ্ছা এবার আমরা চলে যাব পরের প্রশ্নে। এবার দেখো 3 নম্বর প্রশ্নটা আমাদের কি বলছে, আমরা বলছি দুটি বিন্দু দেওয়া আছে, দুটি বিন্দুদের মধ্যে দূরত্ব 5 একক হলে এক্স এর মান বের করতে বলেছে। এইরকম অঙ্ক আমরা এর আগেও করেছি, চলো আমি করে দেখাচ্ছি এক্স এর মানটা আমাদের কত বেরোবে। তাহলে আমাদের দুটি বিন্দু দেখো, এই বিন্দুটাকে আমরা এ নিয়ে নিলাম, এটাকে আমরা বি নিয়ে নিলাম। তাহলে এ বি দুটি বিন্দুর মধ্যে দূরত্ব, তাহলে রুট ওভার দেখো এখানে আমরা পেয়ে যাবো x-3 তার বর্গ প্লাস -7 আর মাইনাস, এটা -3 আছে বলে এটা প্লাস হয়ে যাবে তার বর্গ। এবার এই দূরত্বটা বলে দিয়েছে কত, 5। তাহলে আমরা উভয় পক্ষে বর্গ করে নিই আর এখানে সূত্র ভেঙে নিই আমরা, a - b হোল স্কয়ার সূত্র, a² - 2ab প্লাস b²। আর এটা সরল করে কত পাবো দেখো, এটা হয়ে যাবে আমাদের -4 হবে এটা, আর তার বর্গ কত হবে, -4-এর বর্গ 16, তো এটা আমরা 16 করে দিলাম।
আর এদিকে 5 বর্গ 25 করে দিলাম, উভয় পক্ষে বর্গ করেছি, এদিকে রুটটা উঠে গেল, আর এখানে 5 বর্গ 25। এবার সরল করে নাও, তাহলে x² মাইনাস এটা 6x পেয়ে যাবো। আর এখানে দেখো এটা আমাদের এই যে 9 প্লাস 16 এদিকে 25। এবার দেখো এখানে এই দুটো যোগ করে আমরা 25 পাবো, এটা আমাদের 25, এই যে 25 আছে 25, আর এটা 25 কেটে গেল আমাদের। তাহলে এখান থেকে দেখো এক্সের মান কত পেয়ে যাবো, তাহলে এক্স কমন নিয়ে নাও, এক্স মাইনাস 6 = 0। তাহলে এক্সের মান কিন্তু এখান থেকে দুটো পাবো, এক্সের মান 0 পাবো, আর এক্স মাইনাস 6 = 0 হয় অথবা দিয়ে। তাহলে এখান থেকে এক্সের মান কত 6 পেয়ে যাচ্ছি। তাহলে এক্সের মান আমাদের দুটো পেলাম, এক্সের মান বের করতে বলেছিল 0,6 পেয়ে গেলাম, তো এটাই আমাদের অ্যান্সার এক্সের মান। চলে যাবো আমরা পরের প্রশ্নে। দেখো আমাদের 4 নম্বর প্রশ্নটা কি বলেছে, সঠিক উত্তরটি নির্বাচন করো। এমসিকিউ টাইপের প্রশ্ন আছে এটা। একটি রম্বসের একটি বাহুর দৈর্ঘ্য 6 সেমি এবং একটি কোণের পরিমাপ 60 ডিগ্রি যদি হয়, তাহলে রম্বসের ক্ষেত্রফল বের করতে বলেছে। দেখো রম্বসের ক্ষেত্রফল আমরা যদি ছবিটা আঁকি, ঠিক আছে, রম্বসের, তাহলে এইভাবে ছবি রাখতে পারবো একটা রম্বস। একটা রম্বস আমি যদি আঁকি, দেখো এই যে আমাদের একটা রম্বস, এটা আমাদের রম্বস। রম্বসের নাম আমরা দিয়ে দেবো ABCD। আচ্ছা, একটি কোণ আমাদের বলেছে, এই কোণটা আমরা নিয়ে নিলাম কত, একটি কোণ আমাদের বলেছে 60 ডিগ্রি বলেছে, তাহলে এই কোণটা আমরা 60 ডিগ্রি নিয়ে নিলাম। এবার AC কর্ণ আমরা যোগ করে দিলাম, ঠিক আছে, যে কর্ণ AC কর্ণ আমরা যোগ করে দিলাম। এবার দেখো এখানে রম্বসের বাহু দৈর্ঘ্য 6 সেমি বলেছে, AB 6 সেমি, তাহলে BC 6 সেমি, রম্বসের বাহুগুলো সমান হয়। এবার দেখো এই যে ABC ত্রিভুজের দুটি বাহু সমান যদি হয়, তাহলে এই দুটি কোণও সমান হবে। এখন A হচ্ছে 60 ডিগ্রি, তাহলে এরা দুজন মিলে হবে 120 ডিগ্রি, আর সমান, তাহলে কত করে ডিগ্রি করে হবে, 120 ডিগ্রি অর্ধেক 60 ডিগ্রি 60 ডিগ্রি করে পাবা, তাই তো। ত্রিভুজের 3টি করে যোগ করে 180 ডিগ্রি, তার জন্য এই দুজনের যোগফল হবে 120 ডিগ্রি, আর সমান বলে তারা অর্ধেক করে 120 ডিগ্রি অর্ধেক 60 ডিগ্রি 60 ডিগ্রি করে পেয়ে যাবে। তাহলে ABC ত্রিভুজের কোণগুলি পেয়ে গেলাম 60 ডিগ্রি 60 ডিগ্রি, তার ত্রিভুজটা হয়ে গেল সমবাহু ত্রিভুজ। এবার ABC ত্রিভুজের ক্ষেত্রফল, সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র আমরা জানি, √3/4 ইন্টু বাহুর স্কোয়ার, তাই তো, √3/4 ইন্টু বাহুর স্কোয়ার। এই যে এটা হচ্ছে বাহু হচ্ছে আমাদের 6, এটা হচ্ছে সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র। আচ্ছা, তাহলে এখানে দেখো তো আমরা যদি সরল করি কত আসবে, √3/4 ইন্টু 6 স্কোয়ার বলতে 6 ইন্টু 6, তাহলে আমরা এটা যদি কাটাকাটি করি, তাহলে 2 দিয়ে 4, 2 3 6, 2 3 6, তাহলে আমরা কত পেলাম 9√3 পেয়ে গেলাম। তা দেখো এই ত্রিভুজের ক্ষেত্রফল আমরা 9√3 পেলাম। তাহলে দেখো আমাদের জানতে হবে এখানে রম্বসের একটি কর্ণ রম্বসটাকে সমান দুটি ত্রিভুজে ভাগ করে দেবে, মানে এই দুটি ত্রিভুজ সমান হবে, এদিকে ACD আর ABC সমান। তাহলে এখানে আমাদের ACD ত্রিভুজের ক্ষেত্রফল কত পাবো 9√3, তাহলে দুটো ত্রিভুজ মিলে পুরো রম্বস, তার আমরা দেখো রম্বসের ক্ষেত্রফল পেয়ে যাচ্ছি। তাহলে রম্বসের ক্ষেত্রফল আমরা কত বলে দেবো, তাহলে অতএব রম্বস যেটা আছে, এই যে রম্বসের আমরা চিহ্ন রেখে দিলাম, রম্বস ABCD এর ক্ষেত্রফল হবে এই যে 9√3 প্লাস 9√3, তাই তো। তাহলে এদের যোগ করে কত হবে 18√3 বর্গ সেমি। তা দেখো আমাদের 18√3 বর্গ সেমি বি নম্বর অপশানে আছে, এটাই আমাদের অ্যান্সার। চলে যাবো আমরা 2 এর প্রশ্ন বলতে। দেখো 2 এর 1 নম্বর প্রশ্নটা কি বলছে, 110টি, এই দেখো 110টি আম বিক্রি করে 120টি আমের ক্রয় মূল্য পেলে শতকরা লাভ আমাদের বের করতে বলেছে। তাহলে আমরা দেখো কি করব, 110টি আমের বিক্রয় মূল্য আমাদের বলে দিয়েছে, 110টি আমের বিক্রি করে 120টি আমের ক্রয় মূল্য পেলে, তাহলে শতকরা আমাদের কী বের করতে বলেছে, শতকরা আমাদের লাভ বের করতে বলেছে। তাহলে আমাদের আগে লাভ দরকার, আমরা যদি লাভ বের করতে পারি তাহলে আমরা শতকরা লাভ বের করে নিতে পারবো। তাহলে দেখো আমরা এখানে লিখতে পারবো, দেখো 110টি আমের বিক্রয় মূল্য যেটা বিক্রি করেছে SP, যেটা কত আমরা ধরে নিলাম যে X টাকা, ঠিক আছে, 110টি আমের বিক্রয় মূল্য X টাকা, তাহলে একটি আমের SP আমরা বের করে নেব X বাই কত 110 টাকা। এবার বলছে 110টি আম বিক্রি করে 120টি আমের ক্রয় মূল্য পাবে, মানে 110টি আমের বিক্রয় মূল্য যা 120টি আমের ক্রয় মূল্য তাই, ঠিক আছে, এটাই আমাদের বলেছে কথাটা। তাহলে এখানে আমরা বলতে পারবো যে এই যে দেখো আমরা বলতে পারবো যে 120টি আমের CP ক্রয় মূল্য কত X টাকায় বলতে পারবো আমরা, এটা প্রশ্ন বলে দিয়েছে
তাহলে একটি আমের ক্রয় মূল্য আমরা বের করে নেব x/120 টাকা। তা দেখো আমরা একটি আমের বিক্রয় মূল্য ক্রয় মূল্য বের করে নিলাম। তাহলে আমরা এখন কী করব, একটি আমের লাভ বের করে নেব। তাহলে একটি আমের লাভ বলতে প্রফিট পি, ঠিক আছে। তা লাভ কত হবে, লাভ হবে আমাদের দেখো বিক্রয় মূল্য থেকে ক্রয় মূল্য বিয়োগ। এখানে লক্ষ্য করো আমাদের কিন্তু এই যে দেখো এই যে বিক্রয় মূল্যটা আমাদের বড় আছে, ক্রয় মূল্যটা ছোট আছে। দেখো এই যে 120 110, দেখো লব্ধ সমান, তাহলে হরে যে ছোট সেই বড় হয়, তাই বড় মান, তাহলে বিক্রয় মূল্য বড় ক্রয় মূল্য ছোট। তাহলে বিক্রয় মূল্য থেকে ক্রয় মূল্য আমরা বিয়োগ করব, আমরা পেয়ে যাবো কত, লাভ পেয়ে যাবো। তাহলে দেখো এখানে লাভটা আমরা ভগ্নাংশে যোগ বিয়োগ করে নেব। দেখো লসাগুটা তোমরা একটু বুদ্ধি করে করবা, 11 12 × 10, এভাবে আমরা লসাগুটা, এদের গুণফলটা হবে এদের লসাগু। তাহলে এখানে দেখো 110 মিলাও, 110 তো 12, তাহলে এখানে 12x হয়ে যাবে। আর এখানে 120 মিলালে পরে এখানে 11 থাকবে, তাহলে 11x হয়ে যাবে। তাহলে এখানে যদি আমরা সরলটা করি, এটা আমরা x/11 × 12 × 10 এভাবে পেয়ে গেলাম, ঠিক আছে। এবার লাভ পেয়ে গেছে, এবার শতকরা লাভ। দেখো শতকরা লাভ কী করে পাবো, এই যে দেখো শতকরা লাভ পাওয়ার জন্য এটা করতে হবে আমাদের, এই যে লাভটা লিখি, এই যে আমাদের এটা লাভ/ক্রয় মূল্য, ক্রয় মূল্যের উপর লাভ হয়। ক্রয় মূল্য আমাদের এই যে দেওয়া আছে দেখো x/120, তাহলে নিচে দেবো x/120, x/120 এটা হচ্ছে আমাদের ক্রয় মূল্য। আর 100 দিয়ে গুণ করে দাও, এটা সরল করে আমরা অ্যান্সার পেয়ে যাবো শতকরা লাভ। তো দেখো x/11 × 12 × 10, আর x/120টা উল্টে যাবে, তাহলে 120/x, আর এখানে আছে আমাদের 100। তাহলে এখানে দেখো x কেটে দিলাম, আর এখানে আমরা দেখো 120, এখানে এই যে 12 আর 10 120 কেটে দিলাম। তাহলে আমাদের কত থেকে গেলো, আমাদের থেকে গেলো 100/11। এটা ভাগ করে অ্যান্সারটা আসবে 11 9 99, তো এখানে 1 নামবে, তাহলে 9.1/11%, এটাই আমাদের অ্যান্সার, ঠিক আছে। এই যে শতকরা লাভ যেটা 9.1/11%। চলে যাবো আমরা পরের প্রশ্নগুলোতে। দেখো এবার আমরা চলে যাবো 3 প্রশ্ন, 3 প্রশ্নটা কি বলছে, বলছে ABCD সামুদ্রিকের আকার ক্ষেত্রের ক্ষেত্রফল। আচ্ছা দেখো এই অঙ্কটা আগের ক্লাসে করা আছে, এই অঙ্কটা করে দিয়েছি তোমাদের, আমি বলে দেবো যে এই অঙ্কের জন্য তোমাদের কোথায় যেতে হবে, তাই তো। তাহলে এই অঙ্কের জন্য তোমাদের যেতে হবে, পেজ নাম্বারটা আমি বলে দিই, পেজ নাম্বারটা ধরো আমি এখানে বলে দিচ্ছি, এই যে দেখো P- তোমরা চলে যাবা 187 পাতায় স্কুল তোমরা চলে যাবা 1 নম্বর স্কুল, প্রথম যে স্কুল ছিল 1 নম্বর স্কুলের যে 2-এর 5-এর অঙ্কটা আছে, তাই না। তাহলে সেখানে চলে যাবা, পেয়ে যাবা অঙ্কটা। এবার তোমাদের আমি দেখাবো এই যে 3 নম্বর অঙ্কটা। 3 নম্বর অঙ্কটা আগের ক্লাসে করালাম, এই যে x অক্ষ থেকে বিপরীত দিকে বিন্দুর স্থানাঙ্ক, এরকম পেয়ে যাবা স্থানাঙ্ক, আগের ক্লাসে হয়েছে, পরপর কয়েকবারই অঙ্কটা হয়েছে। 4 নম্বর অঙ্কটা আগের ক্লাসে করা হয়ে গেছে, তোমাদের যেতে হবে, দেখো আমি যদি বলে দিই কোথায় যাবা তোমরা। দেখো 4 নম্বরের জন্য তোমাদের যেতে হবে পেজ নাম্বার P-193 পাতা, স্কুল যদি বলি তাহলে তোমরা চলে যাবা স্কুল 9 স্কুলের অঙ্কটা 2-এর 4-এর অঙ্কটা আছে, ঠিক আছে, তোমরা গিয়ে দেখে নিতে পারবা। আর 5 নম্বর অঙ্কটাও আগের ক্লাসে করালাম, কয়েকবার হয়েছে, দেখো এই যে এটা পেয়ে যাবে অ্যান্সারটা, ঠিক আছে। তাহলে এই ছিল আমাদের আজকের ক্লাসের অঙ্কগুলো, পরবর্তী ক্লাসটা তাড়াতাড়ি আসবে, তোমরা ক্লাসগুলো মনোযোগ সহকারে দেখো।